রকেট সার্ভিস ভাই, সুপার রকেট। ঠিক আছে, 70-80-র নিচে কোনো কাটাই থাকছে না। আর এই দেখো রাস্তার অবস্থা। আর কিছু দূর গেলেই চলে আসবো মার্কেটে, আর 10 কিলোমিটার বাকি আছে। তো চলো মার্কেটে গিয়ে ডাইরেক্ট কথা হবে, ঠিক আছে। আর এই যে সুপার রকেট, 700 কিলোমিটার রাস্তা, 12 ঘন্টার মধ্যে একদম কভার। ঠিক আছে, এইরকম রাস্তা হলে ভাই কভার করা যায়, কিন্তু ভাঙাচোরা হলে কি কভার করা যায়? চলো ওইদিকে গিয়ে কথা হচ্ছে মার্কেটে গিয়ে। সো গুড মর্নিং গাইজ, আবার একটি সকাল শুরু হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক দিন এইভাবে সকাল শুরু হচ্ছে, আর আমার জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে। তো যাই হোক, সবার জীবন থেকেই যায় এইভাবে একটা করে দিন। তো খালি তো কমপ্লিট, ওগুলো দেখাতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম। আমার এই দাদা ক্যারেট প্যাটগুলো লোড করলো, খালিগুলো দেখে নিল। ঠিক আছে, তো ভাড়াটা মিটিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখন বর্তমানে কটকের দিকে আছি। ঠিক আছে, কটকে আছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো দেখি, একটা লোডের কথা হয়েছে ম্যাশ। ঠিক আছে, তো লোডটা করবো, কাছাকাছি খালি হবে, 100 কিলোমিটারের মধ্যে খালি হয়ে যাবে। 1200 টাকা করে টন দেবে, লাভ আছে। তো ওই মালটা আমাকে লোড করতে হবে। ঠিক আছে, একটু খাটনি হবে কারণ ক্যারেট করে নামানো ওঠানো করতে হবে, তো খাটনি হলেও একটু লাভ আছে। হ্যাঁ, তো চলো যাই। আর ওইদিকে কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে দুটো, কালকে রাত্রে তো খাওয়া দাওয়া হয়নি, সেই বাড়ির থেকেও খাইনি। তার আগের দিন রাত্রে গাড়ির থেকে এসে খেয়েছিলাম, তারপরে সকালে একবার খেয়েছিলাম। কালকে সারাদিন খাওয়া হয়নি, মানে বিকালবেলায় একবার ভাত খেয়েছিলাম, তারপরে রাত্রে খাওয়া হয়নি। 2-3বার চা খেয়েছি, ওই চায়ে চলে এসেছি। ঠিক আছে, চলো যাই, ফটো পার করছি। আর জোর নেই গলায়, খিদেই। এখন গিয়েছে ইডলি বড়া খেতে হবে, ইডলি বড়া। ঠিক আছে, ইডলি না ডোসা বলে সেটা খেতে হবে, দই বড়া ওইটা খাবো গিয়ে, তারপরে যাহাই হবে। তো চলে যাওয়া যাক। তো ভাই সাহেব, টোলে চলে এসছে, এটা হচ্ছে কটক টোল। ঠিক আছে, নতুন হয়েছে। সো নতুন বলতে প্রায় 1 বছর হতে গেল। সূর্য কেবল উঠছে। ঠিক আছে, আর দেখছো বেশ একদম গ্লো করছে, মানে গ্লো করছে বলতে গ্লেজ দিচ্ছে সূর্যের আলোতে। তো ওয়েদার ভালো আছে। আমাদের ওইদিকে কালকে বৃষ্টি হয়েছিল, এদিকে তো কোনো বৃষ্টি হয়নি। তো চলো যাই, এই দেখো টোল সামনে। তো ভাই সব রাস্তা দেখেছো, একদম ভাত ঢেলে খাওয়া যাবে ভাত। ঠিক আছে, এত পরিষ্কার। তো এটা হচ্ছে টোল কটকে, এরপরে পানিকলি, তারপরে হচ্ছে বালেশ্বর, তারপরে হচ্ছে জলেশ্বর, তারপরে হচ্ছে বেলদা, ডেবরা, তোলাগড়। ঠিক আছে, তো চলো যাই। আর এদিকে সূর্য ভাই উঠে পড়েছে। আর তো চলো। তো ভাই সাহেব, ওই দেখো 4 টনের গাড়ি, 4 টন। ওইটার পিক আপ নিয়ে একটা ভিডিও করতে বলেছে। ঠিক আছে, তো দেবো ভিডিও, আমি টাইম পাচ্ছি না বলে তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কটকের টোল। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি। টোলটা কিন্তু বিশাল বড়, দেখেছো? ওই দেখো গাড়ির গাদা যাচ্ছে, কিন্তু সব বন্ধ বেশিরভাগ। এইদিকে আছে 1, 2, 3টে। তো দেখি আমাদের কিরম 5 টাকা কিরম কাজ করে। ও হয়ে গেছে। ও তার মধ্যে শোনো, আর একটা কথা বলি তোমাদের, এই যে ফোন পেটিএম, যাদের পেটিএম ফাস্ট্যাগ, তারা কিন্তু 29 তারিখের পরের থেকে আর পরিষেবা পাবে না। পরিষেবা মানে আর মানে টোলে ফাস্ট্যাগে কাজ হবে না। ঠিক আছে, তো যাদের ফাস্ট্যাগ আছে তারা চেঞ্জ করে নিও। ফাস্ট্যাগ যাদের আছে ফোনপে, পেটিএম, তারা ফাস্ট্যাগ চেঞ্জ করে নিও। ঠিক আছে, এখন নানান ব্যাংক আছে, SBI আছে, ICICI আছে, HDFC আছে, তারপরে বরোদা আছে, সব কিছু অনেক ব্যাংকের ফাস্ট্যাগ আছে। তো দেখি আমি ICICIর সাথে কথা বলবো, দেখি কী বলে। আর নাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, যে কোনো একটা লাগাবো। আমার আনলিমিটেড চাই, লিমিট হলে হবে না। 1-2 হাজার, 2-3 হাজার টাকা হলে হবে না। ঠিক আছে, তো চলো যাই। রাস্তা এরকমই, ওইদিকে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব, এই দেখো অ্যাক্সিডেন্টটা, গাড়িটা পাল্টি মেরেছে। ঘুমের ঘরে মনে হয়, উপরে তুলে দিয়েছি।
ও ডিফেন্সিয়াল ভেঙে গেছে সামনে। এই তো হচ্ছে বিষয় ভাই। ঘুম এমন একটা জিনিস, যদি ঘুম লাগে ভাই ঘুমিয়ে যেতে হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে এই যে অবস্থাটা দেখেছো তো কীরকম, এইরকম অবস্থা হবে। তো চলো, কোনো ব্যাপার না, ওটুকুনি রাস্তা চলতে গেলে হবে, কিন্তু একটু দেখে শুনে সাবধানে চলতে হবে। সো ভাই সাহেব, এই দেখো, আর আইসারের মনে হয় এটা 3 টন না 2.5 টনের ওই গাড়িটা। 4 টন তো এতটুকু হবে না, তো এরকম টায়ার হবে না, মোটা হবে, ঠিক আছে, রিং, তারপরে টায়ার বড় হবে। আর এটা একেবারে ছোট গাড়ি, এই দেখো। পরিষ্কার গাড়ি এটা, একটা ভাঙা লাগছে গাড়িটা সামনের থেকে। চলো সামনের থেকে আমি তোমাদের যদি বাড়ি দেখাচ্ছি। ও মাই গড, এই দেখো, এটা কত টনের গাড়ি বলো তো তোমরা, দেখি কিরম পারো। এটা কত টনের গাড়ি বলতে হবে, ঠিক আছে। আমি বললাম 2.5 টন, এটা 2.5 টন হবে, ঠিক আছে। 2.5 টন 3 টন, এর মধ্যে 4 টনের গাড়ি না এটা। তো তোমরা কমেন্ট করে বলো কিন্তু। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, 10 ফুটের ডালা। সো গাইস, পৌঁছে গিয়েছি হচ্ছে আমাদের বাংলায়, ঢুকলাম কেবল। ওই পেছনে একটা বোট আছে, ওই বোটটাই হচ্ছে এরিয়া। তো বাংলায় ঢুকে পড়েছে, দেখো সেই জায়গা। এর আগের বার দেখিয়েছিলাম না যে পুলিশে টাকা নিচ্ছে, এই সেই শুয়োরের বাচ্চা জায়গা। তো চলো দেখি, 20 টাকায় দেখো রেডি, 20 টাকা দেবো, যা নেয় নেবে, না নেয় না নেবে। তো চলো আগে পয়সা দিই, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব পৌঁছে গেছি ম্যাশ লোডের এখানে, আর এই ক্যারেট নামানো হয়ে গেছে। আর এই যে গাড়ি খালি, এবার গাড়িতে ম্যাশ লোড করে তারপরে এই ক্যারেট কটা তুলবো, তুলে তারপরে যাবো, ঠিক আছে। গাড়িটার অবস্থা খুবই খারাপ, নোংরা ফোংরা হয়ে গিয়েছে। তো চলো ম্যাশ প্যাশ লোড করি, ম্যাশ প্যাড লোড করে তারপরে গাড়ি ছাড়ার সময় আবার কথা হবে। আর ভেতরে তো মনে হয় ভিডিও করতে দেবে না, আমি জানি না সঠিক। তো চলো ম্যাশ লোড করি, তারপরে ক্যারেট তুলে বাধা বেঁধে তারপরে কথা হবে। তো গাইস, এই দেখো হাইট দেখো গাড়ির। তো পুলিশে ধরলে তো আমার উদ্য করে করবে, ঠিক আছে। তো ক্যারেট সব ঠিকঠাকই বাঁধা আছে, কিন্তু বিষয় হচ্ছে অনেক খাটনি হয়ে গিয়েছে, বুঝলো তো। এই এত হাইট করে ক্যারেট মানে বাঁধা, এর উপরে তোমরা জানো না কীরকম খারাপ লাগছিল। এই যে ক্যারেট তো সব পড়ে যাবে মনে হচ্ছে, দেখো সব পড়ে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট করছি ভাই, একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর একটা চায়ের দোকানে যাই, চা খাবো। এখানে ওই দাদা বলছে যে আমি সকালে বিকেলে চা খাই, আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, চা খাওয়াবো। তো এখন হচ্ছে যাই, দেখি। আবার কালকে আবার উড়িষ্যায় ভাড়ার কথা বলছিল, বাট আমি নক করে দিয়েছি, কারণ ইয়ে হচ্ছে তোমার একটা ভাড়া আছে লোকালের, বুঝলো তো। এবার লোকালের ভাড়াটা না মেরে আমি কী করে যাই, ওই সেই ওদের কথা দিয়ে আছে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, ঠিক আছে। সে মেয়ের খাট আলমারি এইসবগুলো যাবে, তো সেই কারণে হচ্ছে ইয়ে করতে পারিনি। তা কালকে আমার যেতে হবে, সে করে, নাহলে ওরা আর কিছু করার নেই। তো চলো পরে কথা হচ্ছে। সো গুড মর্নিং গাইস, আবার একটি নতুন সকাল। আর শুভ সকালে দুঃখের সাথে ভিডিওটি শুরু করছি, কারণ হচ্ছে আমাদের বলে রাখা ভালো। আরে সেই শুভ আছে না আমার, সেই বন্ধু বলতে পারো, ভাই বলতে পারো, ড্রাইভার বলতে পারো, দোস্ত বলতে পারো, যেটা খুশি। তো সে কী করেছে, কালকে গাড়িটা নিয়ে গিয়েছে, ঠিক আছে। নিয়ে গিয়ে তোমার হচ্ছে কালকে কলা লোড করেছে। কালকে ভাবলাম দেখাবো, আমার ভালো লাগছিল না, ঠিক আছে, শরীরে এত ক্লান্তি আসলে হয় না। তা তোমার হচ্ছে কিনা কলা লোড করেছে, ঠিক আছে। এইবার কলা লোড করে নিয়ে ও ভালোই আসছিলো, এসে ডানকুনির ওখান থেকে ওকে, আমার কাছে যে ড্রাইভারটা ছিল, ওকে আবার ওই গাড়িতে পাঠালাম, তুমি যাও, ঠিক আছে। আর এই গাড়িটা যে নতুন একটা দাদা উঠেছে আমাদের সোমনাথপাড়ার, ওই দাদাটা চালাবে, তা ওই জন্য আমি আর কিছু বলিনি। আর এইটা শুভ চালাইবো, ওই গাড়িটা ওই দাদাকে দিয়ে দেবো। ওই এই টিপটা মেয়েটা দাদা শরীর খারাপ বলে আর কিছু বলিনি। কালকে নিয়ে গিয়ে ও এত বড় বোকাচ্চোদা ছেলে, কানার বাল, ও কী করেছে, নাট ফাটগুলো ঢিলা কি না সেগুলো দেখে না, কোনো সময় গাড়ি চেক আপ তো বোঝেই না, কোনটা শ্যাপ লাইন তাই চেনে না। ও গাড়ি চালানো শিখে গেছে, আমি তাকেই দিয়ে দিয়েছি গাড়ি বিশ্বাস করে।
এবার চাকার যে স্ট্যাক নাট আছে ওই নাট কেটে গিয়েছে, মানে ঢিলা হয়ে গিয়েছে প্রথমে, ঠিক আছে। না ঢিলা হলে জীবনেও একসাথে 5টা নাট কাটে না। এইবার হচ্ছে তোমার তোমার ওই স্ট্যাক নাট কী হয়েছে, ঢিলা হয়ে গিয়েছে। হ্যাঁ, ঢিলা হওয়ার পরে ও কী করলো, ফোন করেছে তখন 5টা বাজে আমাকে। আমি ম্যাচ ট্যাচ লোড করেছিলাম কালকে, লোড বোড করে খালি করে, মানে খালি করে বলে শুয়েছিলাম, সে রাত্রে খালি করতে পারিনি, শুভ থাকলে আবার খালি করে দিতাম। তা বললো যে হচ্ছে দাদা এরকম হয়েছে, কী করবো বল। আমি বলছি কী করবি এবার দেখ, মিস্ত্রি খুঁজে সেই নাট লাগালে 130, মানে ওই নাটের দাম হচ্ছে, অরিজিনালের দাম হচ্ছে 95 টাকা আমাদের এদিকে। তোমাদের এদিকে কত বলবা, পিক আপের স্ট্যাক নাট, ঠিক আছে। তা ওখান থেকে গিয়ে ওই স্ট্যাক নাট কী করলো, কিনলো 130 টাকা করে। আবার 130 টাকা করে স্ট্যাক নাট কিনলো, আর ড্রাইভারকে দিল হচ্ছে 400 টাকা, মোট 1100 টাকা খরচ, ঠিক আছে। 1100 টাকার মধ্যে তোমার হচ্ছে 1100 টাকা খরচ, 1100 টাকার বাবারে 1100 টাকা খরচ হলো ওইটাই, ঠিক আছে। এবার ওর একটা যদি ও দেখে নিত যে নাট করা ঢিলা কি না, কি টাইট আছে নাকি, তাহলে আমার এই ক্ষতিটা হতো না, ঠিক আছে। এবার তারপরে মার্কেটের ফেল, এবার মার্কেটে যদি কাকার হয়তো ডেলি মারি, ওই জন্য হয়তো ভাড়াটা নাও কাটতে পারে, এবার কাটতে পারে, বলা যায় না। এবার ওখানে ধরো 1000 টাকা ধরো যদি কাটে, তাহলে 2100 টাকা, একটা নতুন তিরপল কিনতে হবে, ওখানে ধরো 600 টাকা, 2700 টাকা, 2700 টাকা ওদের মায়না ধরো 1200 টাকা, দুজনে গিয়েছে, তাহলে 2700 আর 1200 কত হচ্ছে, 7, 8, 9, 3, 3900 টাকা, 4000 টাকা ধরো খরচ। একটা টিপে 4000 টাকা থাকছে না, ঠিক আছে। ধরো এই টিপটা যদি কোনো ক্ষয়ক্ষতি না হতো, হার্ডলি হয়তো 7,000 টাকা, মানে 7,000 টাকা থাকতো মায়না দিয়ে আপে ডাউনে। আর এই যদি ইয়েতে যাই, যেটা আপে গিয়েছে ওইটাই 3,000 টাকা থাকতো, তাহলে 4,000 টাকা আমার খরচ, তাহলে কী করে হবে। তার জন্য বলছি যে আপে থাকে না, আমরা আপ ডাউন মারি বলে আমাদের পয়সাটা থাকে, ঠিক আছে। তো যাই হোক ভাই, অনেক লম্বা বুকে ফেললাম, মনের দুঃখ তোমাদের সাথে শেয়ার করি, তাছাড়া তো জানোই অন্য কারোর সাথে বলার মতন পরিস্থিতি নেই, ঠিক আছে। সবাই মানে রস নেবে, বলে না গরিবের যে দুঃখটা সেটা কাউকে বলতে নেই, যে আমার নেই আমার আছে, এগুলো আছেটা বলা যায়, হিংসা করবে, নেই বললে মজা নেবে, মানে লোকের সাথে বলা যায় না। তো নিজের মনের কথা নিজের মধ্যে রাখি, আর এই মোবাইল ধরি আর বক করি, ঠিক আছে। তো যাই হোক চলো, আর সব খালি হয়ে গেছে। আজকে 2টো ভাড়া ছিল, ভুবনেশ্বরেও ছিল, তোমার হচ্ছে বালেশ্বরেও ছিল। গাড়ি একটা, কোন দিকে যাব, দুটোই ক্যান্সেল করে দিয়েছি, দিয়ে ওই সেই বিয়ের খাট ওইগুলো সে কথা দেওয়া ছিল, 2টো টিপ হবে একদিনে, চাকদায় যাবে, ওখানে প্রফিটটা বেশি হবে, ওই জন্য দেখলাম যে ওই মালটাই নিয়ে যাই। আর 2 দিন রাত জায়গা, ও আমার চাপ নিয়ে লাভ নেই, হেডেক নেবো না ভাই, কোনো হেডেক নেবো না, ওই জন্যে ওই মাল দুটো লোড করে তারপরে যাচ্ছি, ওই মালগুলো আজকে লোড করে তারপরে যাবো। তো চলো, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো ভাই সাহেব চলে এসছি প্রায় ঘাটের কাছাকাছি, ঠিক আছে। তোমার এখান থেকে গুপ্তিপাড়া ঘাট আর খুব জোর হলে 15 কিলোমিটার। আর এই দেখো সব ধান লাগানো চালু, শুরু আরম্ভ, ঠিক আছে। আমাদের ধান লাগালে কোনো লাভ নেই, শুধু খাওয়াটাই হয়। তাছাড়া যে একটু মানে ভাড়াটারা মারবো, সেসব ধানের ভাড়া তো আমাদের ওইসব মেরে পোষাবেও না। এ দেখো সারা মাঠ শুধু ধান আর ধান, সবুজ হচ্ছে, কদিন পরে হলুদ হয়ে যাবে, সোনার ফসল বলে ধানকে, ঠিক আছে, সোনার মতন রং হয়। তো হোক ওদের, আমরা যাই টুকটুক করে। রাস্তা একদম সুপার রাস্তা এখন, ঠিক আছে। মগরার এই রাস্তাটা পুরো আগে ভাঙাচোরা, মানে বিরাট ভাঙাচোরা ছিল, এখন পুরো একদম লাল টপ, ঠিক আছে। তো চলো যাই। তো আবার চলে এসছে সেই গুপ্তিপাড়া ঘাটে। গুপ্তিপাড়া ঘাট থেকে নৌকা ছাড়লো, এই দেখো নৌকা বলতে ট্রলার, আর ওই দেখো বড় বড় জাহাজ বলতে এগুলো মানে ভেসালের মতনই কাজ করে, মানে এই মাল করি একল নিয়ে যাই, এই আর কি, ঠিক আছে। ওইখানে একটা, ওইদিকে একটা, সব আছে। তো ওই পারে যাবো, তো চলো যাই, তারপরে আবার কথা হবে। তো গাইস চলে এসেছি শান্তিপুর, যেখানে রাস বিখ্যাত, রাসের মেলা বিখ্যাত হয়, সেই শান্তিপুর রেলগেটে, ঠিক আছে। তো মানে ভালোই ভিড়ভাড়টা আছে, তার মধ্যে আবার সেই হরেন খুলে কোথায় পড়ে গিয়েছে, সে শঙ্খ হরেনটা, সে গাড়িতে যে লাগানো ছিল, আবার নতুন করে হরেন লাগাতে হবে। খরচের ওপরে খরচ, শুধু খরচ। আর পিক আপ গাড়ি যাদের আছে তারা তো বলছে, যারা নেওয়ার ইচ্ছা তারা সেট আপ নিয়ে নাও, দিয়ে আমাদের মতন চলন পূরণ সহ্য করো, ঠিক আছে। তো যাই হোক চলো বেরোই এখান থেকে, তারপরে কথা বলছি। তো ভাই সাহেব মানে মজাটা শুকুনি লাগে আলাদা, জানো।
যে বাড়ির পথে আসছি না, যে বাড়ির এখানে ঢুকি এই রাস্তায় কৃষ্ণনগরে যেই ঢুকে যায় না, মনের মধ্যে একটা আনন্দই লাগে, আলাদা আলাদাই ফিলিংস, ঠিক আছে, যে বাড়ি যাচ্ছি আমি। আর বাড়ির থেকে বেরোনোর সময় মন মরা, ভালো লাগে না। আবার এই এরিয়া নদিয়া ডিস্ট্রিক্ট পার করে যাবো, আবার রকেট হয়ে যাবো, রকেট, কোনো চাপ নেই, ঠিক আছে। তো মাতারি তো হচ্ছে একটা মনের মধ্যে আনন্দ লাগে ভাই সবারই। একটা দেখো যারা বাইরে থাকে তারা যদি বাড়ি আসে কোনো সময়, তাদের একটা মনের মধ্যে আলাদাই আনন্দ লাগে। সে যদি সেই কাজটা পুরো করে আসে, আর মানে আধা কাজ করেতে আসলে তোমার যেখানে মন লাগবে না, বাড়ি বলো আর যেখানে বলো, কোনো কিছুতেই মন লাগবে না। এই যে আমি দুদিন লসকে আসলাম, মানে যেমন RTO পয়সা নিয়েছিল গাড়ি ধরে, তো তখন মন লাগতো না কিছুতে, ভালো লাগতো না। বা মানে বাড়ি আসছিলাম এইরকম আজকে যেমন একটা মজা, সেরকম মজা লাগতো না, ঠিক আছে, আগের রস খেতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার, যে মজা কাজটা পূরণ হলে তবেই লাগে, ঠিক আছে। দাদা কাকা ক্লাস, তো আগের রসটা খেয়ে নিয়ে যাবার কথা হচ্ছে। তো ভাই সব দেখো, এই হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, মানে গ্রামের বলতে আমাদের মেন রোড এটা, ঠিক আছে। গ্রামের রাস্তা তো ওই ভেতরে, তোমরা তো জানোই। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে এই রাস্তাটায় উঠলেই মনে হবে হ্যাঁ বাড়ি চলে এসেছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে এখনও 13 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে 13 কিলোমিটার আমার বাড়ি। তো চলো যাই, গিয়ে আবার সেই বিয়ে বাড়ি যেতে হবে, বিশাল বড় একটা নেমন্তন্ন আছে, মানে ওই খাট আলমারি দিতে যেতে হবে। সে কবে থেকে ঘোরাচ্ছি, 3-4 দিন হয়ে গেল। আজকে দেখো ওই ভাড়াটার জন্য শুধুমাত্র কথা দেওয়া হয়ে গিয়েছিল বলে আমি আজকে এই কাজটা করতে পারলাম না। এই তোমার ভুবনেশ্বরে ভাড়া ছিল, বালেশ্বরে ভাড়া ছিল, আমি যেতে পারলাম না, ঠিক আছে, অসুবিধা নেই, যাই, তারপরে দেখা যাবে কী হয়। তো রেখে দিলাম ভাই। তো গাইস সামনে দুখানা গাড়ি যাচ্ছে, ভাই রে ভাই, সেটা ভাঙা লাগছে গাড়িটা, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো আজকে শর্ট কেন ছাড়লাম, এই ভিডিওটা কবে আপলোড হবে আমি জানি না, তবে আমার ব্যাপক ভালো লেগেছে, ঠিক আছে। গাড়ি দুটোকে তোমার এই দেখো, গাড়ি দোকানে যাচ্ছে পর ব্যাপক লাগছে গাড়ি দুটো। কোথাকার গাড়ি তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি তো বলবোই তোমাকে, নাম্বার দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, চিটিং করবা না, তোমরা হচ্ছে কিনা বলবে কি কোথাকার গাড়ি, ঠিক আছে। মানে সে কি বলবো, বিরাট গাড়ি, বিরাট, মানে 16 চাকা, কিন্তু দুটোই 16 চাকা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো, অসুবিধা নেই, গাড়ি তো ভালোই হয়, সব গাড়ি ভালো, আমার গাড়ি আমার কাছে ভালো, ওদের গাড়ি ওদের কাছে ভালো, সব গাড়ি সবার কাছে ভালো, ঠিক আছে। গাড়ি যারা ভালোবাসবে তারা ভাঙড়িকেও ভালোই বাসবে, ভালোই বলবে, ঠিক আছে। তো সেই কারণে অসুবিধা নেই, চলো যাই। সামনে পুলিশ আছে, ওই জন্যে কথা বলতে পারছি না, পরে কথা হচ্ছে।